হ্যালো স্টুডেন্টস, আজ আমরা লেসন 7 আ কিংস টেল এই লেসনটা নিয়ে আলোচনা করতে চলেছি। আ কিংস টেল এটার মানে হচ্ছে একটি রাজার গল্প। প্রথমে এই যে গল্পটা বা এই যে টেক্সটটা, এই টেক্সটটাতে কিং আর্থারের সম্পর্কে বলা আছে। তো শুরুতে আমরা কিং আর্থার সম্পর্কে একটু জেনে নিই। King Arthur was a king of the Britons several hundreds of years ago. অর্থাৎ কিং আর্থার ছিলেন একজন রাজা ব্রিটনস বলতে ব্রিটেনের অধিবাসীদের বলা হয় ব্রিটন। তো ব্রিটেনের অধিবাসীদের তিনি রাজা ছিলেন। সেভারেল কথাটার মানে হচ্ছে অনেক, হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে অনেক শত শত বছর আগে তিনি ব্রিটেনের অধিবাসীদের রাজা ছিলেন। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি একজন অত্যন্ত জনপ্রিয়, পপুলার এই ওয়ার্ডটার বাংলা মানে হচ্ছে জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ কিং এবং সাহসী রাজা ছিলেন। অর্থাৎ তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী রাজা ছিলেন। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্পর্কে অনেক কিংবদন্তি আছে, মানে চালু কথা আর কি, বা গল্প। লিজেন্ড এই ওয়ার্ডটার বাংলা মানে হচ্ছে কিংবদন্তি। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থুরিয়ান লিজেন্ডস। প্রাচীন যে আর্থুরিয়ান কিংবদন্তি তারই একটা অংশ হচ্ছে এই পাঠ্য অংশটি বা এই নিচের গল্পটি। এবার আমরা টেক্সটটা একটু পড়ে দেখি। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. অনেক অনেক শত শত বছর আগে ইংল্যান্ডের রাজা ছিলেন বা ইংল্যান্ডকে শাসন করতেন। ইংল্যান্ড ওয়াজ রুলড বাই মানে ইংল্যান্ডকে শাসন করতেন, এটা প্যাসিভ ভয়েসে লেখা। ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং, একজন রাজা ইংল্যান্ডের শাসন করতেন ইংল্যান্ডকে, যার নাম ছিল উথার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান। রাজা মানে উথার পেনড্রাগনের কথা বলা হচ্ছে, দ্য কিং মানে উথার পেনড্রাগন বা রাজা। হু ওয়াজ ফ্রেন্ড যিনি ছিলেন বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর এবং রক্ষাকর্তা, টু অল হিজ পিপল তার সমস্ত লোকজনদের, মানে তিনি ছিলেন তার প্রজাদের বন্ধু এবং তাদের রক্ষাকর্তা। ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান তিনি সকলের প্রতি ন্যায়পরায়ণ ছিলেন, ফেয়ার। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. ব্রিটেনের অধিবাসীরা, দ্য পিপল অফ ব্রিটেন, লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তিতে, ইন পিস অ্যান্ড হ্যাপিনেস আনন্দে বাস করত। আর তাদের কাজ কী ছিল? টেন্ডিং দেয়ার ফ্লক্স মানে তারা পশুপালন করতো, মানে পশুপালন করতো বলে টেন্ডিং দেয়ার ফ্লক্স, ফ্লক বলতে তাদের যে পশুর দল তাদেরকে তারা চড়াতো, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস এবং তাদের যে জমি জায়গা ছিল সেগুলো তারা চাষবাস করত। কিং উথার পেনড্রাগন had married the beautiful lady Igraine and had a son. রাজা উথার পেনড্রাগন সুন্দরী মহিলা ইগ্রেইনকে বিবাহ করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই যে শিশুটি সেই ছিল হেয়ার মানে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন রাজ সিংহাসনের এই ছিল উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। ছোট্ট পুত্র সন্তানটি বা জন্মের পরেই রাজা এবং রানী দুজনেই মারা যান। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুব কঠিন সময়।
Many of the king's opponents were looking to seize the throne. Many of the king's opponents, opponent কথাটার মানে হচ্ছে বিরোধী পক্ষ, রাজার বিরোধী পক্ষের অনেকেই were looking to seize the throne, মানে তারা চেষ্টায় ছিল কিভাবে রাজ সিংহাসন দখল করা যায়। সিজ এই ওয়ার্ডটার মানে হচ্ছে দখল করা। was looking to seize the throne. King Uther Pendragon had two wise counselors, Merlin, a prophet and a magician, and the brave knight Sir Ulfius. রাজা উথার পেন্দ্রাগনের হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, ওয়াইজ মানে জ্ঞানী, আর কাউন্সিলর কথাটির মানে হচ্ছে পরামর্শদাতা, মানে এখানে মন্ত্রী, মানে তার দুজন মন্ত্রী ছিলেন। একজন হলেন মার্লিন, একজনের নাম মার্লিন। মার্লিনের পরিচয়টা হচ্ছে আ প্রফেট, মার্লিন ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা, অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং তিনি জাদুকরও ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, আর একজন ছিলেন খুব সাহসী নাইট, তার নাম ছিল স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবার তাদেরকে ভীষণ বিশ্বাস করত। এটাও প্যাসিভ ভয়েসে লেখা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, ট্রাস্ট মানে বিশ্বাস, বাই দ্য রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবার তাদেরকে খুবই বিশ্বাস করত। When the king and the queen were no more, the two counselors met Sir Ector, the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. When the king and the queen were no more, যখন রাজা আর রানী বেঁচে নেই, the two counselors, তখন রাজার এই যে দুই পরামর্শদাতা বা মন্ত্রী, তারা মেট, এটা হচ্ছে মিটের পাস্ট টেন্স, মানে সাক্ষাৎ করেছিলেন স্যার এক্টর। স্যার এক্টর বলে একজন মানুষের সঙ্গে গিয়ে তারা দেখা করেছিলেন। এই স্যার এক্টরের একটা উপাধি আছে, সেটা হলো দ্য ট্রাস্টওয়ার্দি। সম্ভবত রাজা উথার পেন্দ্রাগন তাকে এই টাইটেলটা দিয়েছিলেন, ট্রাস্টওয়ার্দি। ট্রাস্টওয়ার্দি কথাটার মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, মানে যাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করা যায়। আর লয়াল সাবজেক্ট অব দ্য কিং, এই স্যার এক্টর ছিলেন রাজার একজন বিশ্বস্ত প্রজা। লয়াল মানে বিশ্বস্ত, সাবজেক্ট মানে প্রজা। অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, একটা ঠান্ডা এবং ঝোড়ো মধ্যরাতে। অর্থাৎ এই পুরো সেন্টেন্সটার বাংলা মানেটা হচ্ছে এই, যে যখন রাজা আর রানী আর বেঁচে নেই, তখন তার এই দুই পরামর্শদাতা এক শীতল ঝোড়ো মধ্যরাতে গিয়ে স্যার এক্টর, যার টাইটেল দ্য ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্য, এরকম নামের একজন রাজার অত্যন্ত বিশ্বস্ত একজন প্রজার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. তারা বলতে ওই দুইজন পরামর্শদাতা, দ্য টু কাউন্সিলর্স, প্লেসড ইন হিজ হ্যান্ডস, তার হাতে রেখেছিলেন বা হাতে দিয়েছিলেন আ বেবি, একটা শিশুকে, র্যাপ কথাটার মানে হচ্ছে মোড়ানো, যাকে মোড়ানো ছিল, মানে শিশুটাকে মোড়ানো ছিল ইন আ স্কারলেট ক্লোক। স্কারলেট কথাটার মানে হচ্ছে ব্রাইট রেড, উজ্জ্বল লাল রঙের, ক্লোক মানে এক ধরনের পোশাক বা একটা কাপড়, সেইটা দিয়ে একটা উজ্জ্বল লাল রঙের কাপড়ে শিশুটিকে জড়ানো ছিল। সেই অবস্থায় তারা নিয়ে গিয়ে স্যার এক্টরের হাতে এই শিশুটিকে দেন। মার্লিন সেড, মার্লিন বলে যে রাজার পরামর্শদাতা ছিলেন, তিনি বলেছিলেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়্যার ইউর ওন সান। তারা বলেছিল, মার্লিন বলেছিলেন যে আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে নির্দেশ দিচ্ছি, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড, এই শিশুটিকে লালন পালন করে বড় করে তুলবেন, অ্যাজ দো, যেন হি ওয়্যার ইউর ওন চাইল্ড, যেন এ আপনার নিজের সন্তান বা নিজের ছেলে বা পুত্র।
এখন হি এর পরে এখানে ওয়্যার দেওয়া আছে, তার কারণ হচ্ছে যে আদতে শিশুটি তো স্যার হেক্টরের সন্তান নন, কিন্তু তাকে ভেবে নিতে হবে এবং সেইভাবে তাকে বড় করতে হবে। এই যে যেটা নয় সেটাকে ভেবে নেওয়া, তখন এই রকম কনস্ট্রাকশনটা হয়, ইউ অ্যাজ দো হি ওয়্যার ইয়োর ওন সান। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। তখন স্যার উলফিয়াস বলেছিলেন যে এই শিশুটিকে আর্থার বলে ডাকা হবে, মানে ছেলেটির নামকরণ হলো আর্থার। স্যার হেক্টর, being a true knight, asked no questions and promised to obey his late king's counselors. এবং স্যার হেক্টর, যিনি ছিলেন একজন প্রকৃত নাইট, তিনি কোনো প্রশ্নই করেননি, বরঞ্চ তিনি প্রমিস করেছিলেন, মানে তিনি কথা দিয়েছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর্স, তার মৃত রাজার পরামর্শদাতাদের যে আজ্ঞা সেটা তিনি মেনে চলবেন বা ওবে করবেন। ওবে করা মানে হচ্ছে মেনে চলা। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অব দ্য কিং। যেমনটি মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল, অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেমনটা তাদের ভয় হয়েছিল, ট্রাবল সমস্যা, ব্রোক আউট মানে হঠাৎ করে সমস্যা শুরু হয়ে গিয়েছিল, ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া বা ডেথ, পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং মানে রাজা মারা যাওয়ার পর ব্রিটেনে নানা রকম সমস্যা শুরু হয়ে গিয়েছিল। দ্য ব্যারন্স ওয়্যার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারন্সরা মানে নোবেল মেন, যারা আর কি সম্ভ্রান্ত বংশীয়, যারা সেই সমস্ত লোকজনরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা যুদ্ধ বিবাদ শুরু করে দিয়েছিল। দে ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে তারা লড়াই শুরু করেছিল, অ্যান্ড প্লটিং এবং তারা নানা রকমভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, টু ক্যাপচার দ্য থ্রোন, সিংহাসন দখল করার জন্য তারা নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করেছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন একটা ডামাডোলের মধ্যে চলে গেছিল, মানে ললেসনেস মানে যেখানে আইনের কোনো শাসন নেই, সেই আইন শাসনহীনতার মধ্যে ব্রিটেন ডুবে গেছিল। গ্রিপ কথাটার মানে হচ্ছে মুঠি, মানে আইনহীনতা বা ডামাডোল, সেই ডামাডোলের মুঠিতে চলে গেছিল ব্রিটেন, মানে সারা ব্রিটেন জুড়ে একটা অদ্ভুত আইনহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, পথিকরা নিয়মিতভাবে লুণ্ঠিত হতে শুরু করেছিল। ট্রাভেলার্স পথিকেরা, রেগুলারলি মানে নিয়মিতভাবে, আর রব মানে লুণ্ঠিত হয়েছিল। দ্য পেজেন্টস ওয়্যার আনহ্যাপি, কৃষকেরাও অসুখী ছিল বা অখুশি ছিল। পেজেন্টস কথাটার মানে হচ্ছে ফার্মার্স বা কৃষকেরা। তো আজকে এই পর্যন্তই থাকলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেন করা যাবে। খুব তাড়াতাড়ি আবার এই টেক্সটের পরের অংশটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই আশা রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।